আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ রে আল্লাহ, আপনারা যে এত পরিমাণে কমেন্ট খালি ভরতেছেন যে মিরাজ ভাই আপনি হাগার পরে সোসেন কেন? আরে বাইরে ভাই, कौन है ये लोग? कहाँ से आते हैं ये? যার কারণে বাড়িতে তো কোমট লাগালিছি, গ্রামের বাড়িতে দিয়ে তো কোমট, তো কোমটে আস্তে করে মনে করেন যে এভাবে বসি, ঠিক আছে বুঝছেন? এইভাবে ঘুষা হয় যদি মনে করেন যে বাড়িতে খাই, ঠিক আছে? समझ रहे हो समझ रहे हो आप? সবথেকে বড় মাছের মাথা নিয়ে এসে লাল টুকটুক বোর্ডার তাও দিয়ে রান্না করে খাওয়ানোর পর কি কি করলে সব দেখাবো এই ভিডিও। और वो जो लाल वाला बटन है उसपे भूकंप लेके आओ या फिर भूचाल, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। তো এই শালায় কি সত্যিই প্রতিবন্ধী? হ্যাঁ, সত্যিই প্রতিবন্ধী। হ্যাঁ, বুঝতে পারছি যে মানুষ প্রতিবন্ধী হয় অনেক কারণে। আগেকার দিনে মানুষ প্রতিবন্ধী ছিল শুধুমাত্র যাদের হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, যারা কথা বলতে পারতেছে না, যারা দেখতে পারে না, তাদেরকে শুধু প্রতিবন্ধী ধরা হতো। समझ रहे हो ना? বাট এখন হচ্ছে অ্যাভেলেবেল প্রতিবন্ধী। যারা টিকটক করে তারা হচ্ছে এক প্রতিবন্ধী, Stop it. যারা ইউটিউবে রিলস আপলোড করে তারা আরেক প্রতিবন্ধী, আর বহু ব্যবসায়ী তো বাদই দিলাম। And বাংলাদেশে যেগুলো ইউটিউবার, তার ম্যাক্সিমাম তো না, সবগুলি হচ্ছে প্রতিবন্ধী। সবগুলো হচ্ছে শুধু প্রতিবন্ধী বললে আমার ভুল হবে, সরি, আমি শুধু প্রতিবন্ধী ফেলাইছি, সরি ভাইয়া, সরি। Thanks. শুধু প্রতিবন্ধী না, তোমরা হচ্ছে বোকাচোদা লেভেলের, তোমার নানি কি মা কা চুদা লেভেলের বোকাচোদা। क्या सीन है वाह क्या सीन है তুমি হচ্ছে এমন বোকাচোদা, এমন প্রতিবন্ধী যার মাকে চুদতে কানকে গাইলে তো মুঝে যেতেছে না, মুডটা খুব খারাপ। এরপরও ভিডিও আপলোড করতেইছি। যাই হোক, মানুষের, আমি এই যে এনার নাম কি তোমরাই জানো, মিরাজ না, দারাজ না, চোদাস না, ভোগাস, যাই হোক, আফ্রিদি। তো এই মাদার চুদে আমার মনে হয় যে ওর জন্মর সময় ওর মার পুটকির ভিতরে দুইটা হাত রেখা জন্মাইছে। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা। যেই কারণে ওই হাত অনেক গুতু গুতু করতেছে, আর মাদার চুতে মুখ দিয়ে সব বলতেছে, আর পাউদা সব वाह क्या सीन है ওই পাউদায় মাছ কাটতেছে, এটা বলার বাই হাতের কাজ। লেবো সময় কসলি দেও আমি কাটি যাই, তোমার পাও কাটি যাই পারে। আমি কইলাম কি না, আমার তো এটা বা হাতের খেল, এগুলি করা আমার কাছে কিছুই লয়। তো আমি বলি শালা বোকা চোদা, খানকের পুত, হাতের লেগে রাই পয়সা কান্নাকাটি চোদাস, তোর হাত নাই, তার মানুষ প্রতিবন্ধী কয়। তারপর এমন এমন কথাই চোদাস, শালার পুত বউ ব্যবসা করস, আবার আবার চোদাস জোকারি কথা। আসলে বউ ব্যবসায়ী যারা না, ওরা হচ্ছে কি তোমার কি বলে, বোকা চোদা কি বলে, এই জন্য মানে ওদেরকে বলার যে একটা ভাষা, আমার মনে হয় না এই ভাষা আজ পর্যন্ত পৃথিবীতে আছে। खत्म বোকা চোদা বললেও ভুল হইব, মাদার চোদ, বাইন চোদ, আর মায়ের চুদি বললেও ভুল হইব। আমার কথা বুঝছো? তো ওরা হচ্ছে এক কথায় বউ ব্যবসায়ী, কারণ বউকে দিয়ে ব্যবসা করে টাকা ইনকাম করছে। আর এই মাদার চোদাই করে কি, হ্যাঁ বউ ব্যবসা করে যাই করে, এই মাদার চোদ হচ্ছে দুনিয়ার বিগ হাউস। বিগ হাউস কীভাবে? কারণ এই মাদার চোদে ওর বউ ব্যবসা করে দেখা ওর বউর সাথে ওর বাবাকে রাখে না। যদি বুঝতে পারছো না, শ্বশুর বৌমা যদি যদি পেঁচি কুচি লাইগেছে তাহলে তার এক ব্যাপার, পুচ্চুটা যদি লেগে যায়, এক কথায় এত পেঁচায় গুচায় আমি কথা বলতে পারি না, সরি। চুয়া যদি লেগে যায়, এই কারণে ওর বাবাকে আর নেয় না ওর বাসায়। আর বাবাকে এই বস্তি বাড়িতে ফালায় রাখছে, ওই মানে যে ঘরেতে জন্ম হয়েছে, একটা বস্তির ছেলে, রাস্তার টুকাই ছেলে, ওই বাসায় আর বাবারে ফালায় রাখছে। এত এত বউরে বিক্রি করে, বউরে রাতের পর রাত ভাড়া দিয়া, বউরে আরেকজনের সাথে থাকাইয়া, বউরে আরেকজনের কাছে চুদাইয়া টাকা, এত টাকা ইনকাম করছে, একটা সেলুন দিয়া ফালাইছে। কিন্তু এরপরও আর বাবাকে একটা ভালো বাড়ি, ভালো খাবার দাবার, ভালো চিকিৎসা করায় না। কারণ ওই যে ওর বউর জন্য যদি ওর বউর সাথে ওর বাবা এসে লাইগা যায় চোদাচুদিতে, কারণে। তো হ্যাঁ, আমার ভিডিও, আমি একটা কথা বলি,
রোস্টিংয়ের মাঝখানে। আমার ভিডিও তো অনেক গালাগালি হয়, আমার ভিডিও তো অনেক হয়, তো এটার জন্য আই এম প্রাউড অফ ইউ। আমি কি ভাবছি তুমি হচ্ছে সরি বলবো? আমি চুদি না কাউকে। তো স্টার্ট ভিডিও। আমার ভিডিওটা ছোট ছোট বাচ্চারা তারা একটু অ্যাভয়েড করো, কারণ তাদের জন্য অতিরিক্ত হয়ে যায় এটা। আর এখন বাচ্চা কি ওই জন্মের পরেই ওদেরটা দাঁড়ায় যায়, ওদের নিয়ে বইলা লাভ নাই। তো আজকে ভিডিওটা বেশি লং করবো না, কারণ খুবই টায়ার্ড আমি, মানসিকভাবে ডিপ্রেশনে আছি। ভালোবাসার জায়গা খাইছি তোমার ভাইয়া। তো এতটুকুই আজকে, ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আমি আসবো কিছু নিয়ে। বাই বাই। ভালোবাসার ব্যর্থতা নিয়ে গান শুনি আর তাকে নিয়ে স্মোক করি। সে তো আমার কাছে নাই, মানে তাকে নিয়ে দূর থেকে অনুভব করে স্মোক করে আমার লাইফটারে বাঁচায় রাখি, মানে দেহটারে বাঁচায় রাখি, জীবন তো মরেই গেছে। বাই বাই।